অবশেষে পরিবর্তন হচ্ছে অর্থবছর। 2028 সালের এপ্রিল থেকে হবে অর্থবছর গণনা। দীর্ঘ সময় ধরে পরিবর্তনের চিন্তা ছিল, তবে সেই পালে হাওয়া দিল বিএনপি সরকার। মূলত উন্নয়ন কাজে গতি ফেরানোই এই পরিবর্তনের লক্ষ্য। বিশ্বের বিভিন্ন দেশ তাদের সুবিধাজনক সময় পরিবর্তন করেছে অর্থবছর। এক্ষেত্রে ব্রিটিশ ও পাকিস্তান আমলের ধারা এতদিন ধরে রেখেছিল বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতির গতি ফেরাতে সম্ভাব্য সব ধরনের পরিবর্তন নিশ্চিতের বিকল্প নেই। বর্ষাকাল স্বাভাবিকভাবেই কয়েক মাস ধরে সঙ্গী হয় ঝড় বৃষ্টি। মে জুন থেকে শুরু হয় দুর্ভোগ। এতে থমকে যায় অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড। বাংলাদেশে জুলাই থেকে শুরু হয় অর্থবছর। জুনে অর্থবছরের শেষ মাসে যখন কাজ শেষ হবার ব্যস্ততা এবং শুরুর মাস জুলাইতে নব উদ্যমে কাজ শুরু হবার সময়, তখনই নেমে আসে বিরূপ আবহাওয়ার খড়ক। তাই দীর্ঘদিন ধরে চলছিল আলোচনা। অবশেষে অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিল বর্তমান সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী 1 এপ্রিল থেকে 31 মার্চ নির্ধারিত হচ্ছে অর্থবছর। 2027-28 অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর বিবেচনা হবে। পরের অর্থাৎ এপ্রিল মার্চ সময় হবে 2028-29 অর্থবছর। এই যে পরিবর্তন, সেটার সঙ্গে সঙ্গে কিন্তু যে মানি ট্রান্সফার, যে বাজেট অ্যালোকেশন যেটা হচ্ছে, যে তার যে ডিসবার্সমেন্ট, তো সেটাও কিন্তু জড়িত। এবং এই উন্নয়ন কাজগুলো যদি এই এপ্রিল মাস থেকে শুরু হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম 3-4 মাসের মধ্যে এই প্রকল্পগুলো অনেকটাই অগ্রগতি হবে এবং এতে করে যে অর্থের অপচয় সেটা কিন্তু কমে যাবে। মূলত ব্রিটিশ এবং পাকিস্তান আমলের ধারা অনুযায়ী দেশে চলে আসছে অর্থবছর গণনা। এই সময়ে এখনও অর্থবছর গণনা করে এই এলাকার মধ্যে শুধুমাত্র পাকিস্তান। এপ্রিল থেকে অর্থবছর শুরু করে ভারত, যুক্তরাজ্য, হংকং, কানাডা সহ কয়েকটি দেশ। এছাড়া যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, থাইল্যান্ডের অর্থবছর 1 অক্টোবর থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত। আর 1 জানুয়ারি থেকে অর্থবছর শুরু করে চীন, রাশিয়া, ব্রাজিল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশ। জুলাই মাসের থেকে যে অর্থবছর শুরু করছি, তারপর পরই তো ঝড় ঝাপটা ইত্যাদি আসে, ফলে লোকের কাছে চাওয়া যায় না, দেরি হয় কর নিতে দিতে। এটা এপ্রিল হলে এপ্রিল মার্চ, এপ্রিল মে জুনের মধ্যে আমার রেভিনিউ ট্যাক্স নেওয়ার ব্যাপারটা সহজ হয়ে যায়। আবার ওদিকেও মার্চ পর্যন্ত আসাতে আমার হিসাব কিতাবেরও সুবিধা হয়। প্রশ্ন হচ্ছে, অর্থবছর পরিবর্তনের ফলে কি ধরনের সুবিধা মিলবে? বলা হচ্ছে, বৃষ্টির কারণে প্রকল্প বাস্তবায়নে তড়িঘড়ি নিম্নমানের কাজ এবং অর্থের অপচয় হয়। অর্থবছরের শেষ 3 মাস বর্ষার কারণে থমকে যায় সড়ক, সেতু ও পানি এবং স্থানীয় সরকারের অবকাঠামোগত উন্নয়ন কাজ। ভারী বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার কারণে নির্মাণ কাজও অসম্ভব হয়। পরিবর্তনের ফলে উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা, দরপত্র, কাজ বাস্তবায়ন ও বিল পরিশোধে ফিরবে গতি। এখন দেখা যাচ্ছে কেউ মেইনটেইন করছে জুলাই টু জুন, কেউ মেইনটেইন করছে জানুয়ারি টু ডিসেম্বর, আবার কেউ ধরেন আপনার যে মিড টার্ম আপনার অক্টোবর টু সেপ্টেম্বর। এখন সরকার বলছে এপ্রিল টু মার্চ, এটাকে ইউনিফাইড করতে হবে। 2010 সালে অর্থবছর পরিবর্তনের উদ্যোগ নেয় অর্থ মন্ত্রণালয়। তারপর 2015 সালে অর্থবছরেও পরিবর্তনের ইস্যুতে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের পরামর্শ আমলে নেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থবছরটাকে জানুয়ারি ডিসেম্বর করত। আমি এটা 15 বছর যাবৎ বলে আসছি। একবার মাত্র মুহিত সাহেব বলছিলেন, আর এটা খুব ভালো কথা বলছে, 16-17 সালে এটা তো করা দরকার। এর বাইরে এর ফলে কিন্তু অনেক টাকা বেঁচে যেত। তবে চলতি অর্থবছরের বাজেট আলোচনায় অর্থবছর জানুয়ারি ডিসেম্বর করার প্রস্তাব দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।